রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে এবার সংখ্যাতাত্ত্বিক এক নতুন সমীকরণ মেলাতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দীর্ঘদিনের সামরিক অচলাবস্থা ভেঙে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বাধ্য করতে তিনি বেছে নিয়েছেন এক চরম ও আক্রমণাত্মক পথ। কূটনীতির মন্থর গতির চেয়ে রণক্ষেত্রে লাশের পাল্লা ভারী করাকেই এখন ক্রেমলিন দমনের একমাত্র উপায় হিসেবে দেখেছে কিভ। ইউক্রেনের এই নতুন কৌশলের মূল লক্ষ্য শত্রুপক্ষকে এমন এক ক্ষয়িষ্ণু যুদ্ধের দিকে ঠেলে দেয়া যা সামাল দেওয়ার ক্ষমতা মস্কোর নেই। ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী অচলাবস্থা ভাঙতে এবার আক্রমণাত্মক ক্ষয়নীতির পথে হেঁটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সম্প্রতি সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি ঘোষণা করেছেন এক দুর্ধর্ষ লক্ষ্যমাত্রা। প্রতি মাসে রণক্ষেত্রে নির্মূল করতে হবে অন্তত 50,000 রুশ সেনাকে। জেলেনস্কির যুক্তি সহজ কিন্তু অটল। ক্রেমলিন মাসে যত নতুন সেনা নিয়োগ দিতে পারে, নিহতের সংখ্যা যদি তার চেয়ে বেশি হয়, তবেই মস্কো শেষ পর্যন্ত বাধ্য হবে পিছু হটতে। গণমাধ্যম আল জাজিরার তথ্য মতে 2025 সালের ডিসেম্বর মাসে প্রায় 35,000 রুশ সেনা হতাহত হওয়ার ভিডিও প্রমাণ দেখিয়েছে কিভ। তবে জেলেনস্কি একে বলেছেন শুধুমাত্র শুরু। চূড়ান্ত বিজয়ের জন্য এই সংখ্যাকে মাসে 50,000-এ উন্নীত করাকেই তিনি অভিহিত করেছেন সেরা মাত্রা হিসেবে। আর এই লক্ষ্য পূরণের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর 80% লক্ষ্যবস্তুই সফলভাবে আঘাত করা হয়েছে ড্রোনের মাধ্যমে। এই প্রযুক্তিগত যুদ্ধ পরিচালনার ভার জেলেনস্কি তুলে দিয়েছেন ড্রোন বিশেষজ্ঞ মিখাইলো ফেদোরভের হাতে, যাকে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। ড্রোন অপারেটরদের উৎসাহিত করতে সেনাবাহিনীতে চালু হয়েছে বিশেষ পয়েন্ট সিস্টেম ও আর্থিক পুরস্কার। একটি রুশ ট্যাঙ্ক ধ্বংস বা দখল করতে পারলে দেয়া হয়েছে মোটা অঙ্কের বোনাস। এদিকে আবুধাবিতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা এখনও কোনো সুফল আনতে পারেনি। দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশই যখন অনড়, তখন ন্যাটোর ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর প্রতিরোধের ডাক দিয়েছেন জেলেনস্কি। বিদ্যুৎহীন কিয়েভের হাহাকার আর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ড্রোনের ডানায় ভর করেই যেন পুতিনকে দুর্বল করার স্বপ্ন দেখেছে ইউক্রেন। আয়েশা আক্তার, ATN বাংলা।